হ্যাঁ, কায়ুম। কায়ুম আছেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, কায়ুম কি জানি দেখাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা আজকের আলোচনায় চলে যাই। হ্যাঁ, প্রথমে আমি একটু আমার স্ক্রিনটা আগে শেয়ার দিয়ে নিই, তারপর হচ্ছে কি মাউসে টিপাটিপি করতেছে, এখান থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা দেখেন, আমি একটা লোগো সার্চ করছি। এই লোগোটার নাম হচ্ছে টুইটার লোগো, তাই না? সো মূলত জি স্যার। মূলত টুইটারের এই লোগোটি, এটি হচ্ছে গিয়ে গোল্ডেন রেশিও লোগো। টুইটারের এই লোগোটিকে বলে গোল্ডেন রেশিও লোগো। হোয়াট ইজ গোল্ডেন রেশিও লোগো? তো আমরা যদি এটা নিয়ে একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন। দ্য গোল্ডেন রেশিও ইজ দ্য নাম্বার ইউজড when two quantities are divided in a way that the ratio is the same as the ratio of their sum of the larger on the two quantities that number 1618, also called PHI. Golden ratio is a mathematic লোগো, অর্থাৎ এটি একটি গাণিতিক মাপে এই লোগোটিকে তৈরি করা হয়। গাণিতিক মাপে, যেমন ধরেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই লোগোটি, এই যে লোগোটি তৈরি করা হয়েছে, এই লোগোটিকে প্রথমে একটি গাণিতিক মাপে এই লোগোটি তৈরি করা হয়েছে। অর্থাৎ চাইলেই সে মন মতো যে কোনো টুলস ব্যবহার করে সে এটি তৈরি করেনি, এটি একটি গাণিতিক মাপ রয়েছে, এটার ভিতরে একটা ম্যাথমেটিক্যাল একটা মাপ রয়েছে। সো অ্যাপেল একটি গোল্ডেন রেশিও লোগো, টুইটার একটি গোল্ডেন রেশিও লোগো। মূলত আমরা গোল্ডেন রেশিও লোগোটা, এই প্রসেসটা শিখবো। এই প্রসেসটা যদি আমরা তৈরি করতে পারি, এই প্রসেসটা যদি আমরা বুঝতে পারি, এই প্রসেসটা আমরা যদি ক্যাচ করতে পারি, তাহলে আপনি এই গোল্ডেন রেশিও পদ্ধতিটাকে ইউজ করে আপনি যে কোনো লোগো এই ক্যাটাগরিতে আপনি তৈরি করতে পারবেন। দ্যাট মিন্স আপনি নতুন একটি স্কিলস পাচ্ছেন লোগো তৈরি করার জন্য। সো এটা আমরা তৈরি করব ইলাস্ট্রেটরের মাধ্যমে। আমি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে একটি গোল্ডেন রেশিও লোগো তৈরি করা যায়। সো আমি প্রথমে টুইটারের এই লোগোটা বানানো শিখাবো আপনাদেরকে, যে কিভাবে টুইটারের এই লোগোটা তারা তৈরি করেছে এবং এটার মেইন কনসেপ্টটা আসলে কি। জ্যামিতি, ক্লাস 8-9 থাকতে সবাই জ্যামিতি করছেন না? জি স্যার। সো সেই জ্যামিতি করার সময় আপনারা কি কাটা কম্পাস ব্যবহার করেছিলেন না? জি স্যার। ঠিক তেমনিভাবে এখন আমরা কাটা কম্পাস ব্যবহার করব। অর্থাৎ আমরা এখন যে কোনো টুলস যে এলোমেলোভাবে আর ব্যবহার করব না, এখন আমরা কাটা কম্পাস ব্যবহার করব। সেই কাটা কম্পাসের মাধ্যমে আমরা একটা লোগো তৈরি করে ফেলব।
এখন কথা হচ্ছে যে কাটা কম্পাস কোথায় পাবো? কাটা কম্পাস আমরা তৈরি করব। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হবে। আমি যেটাই দেখাবো সেটাই আমি রেকর্ডিং করে রাখি, এটা তো আর টেনশন কিছু নাই। সো টুইটারের লোগোটি আমি প্রথমে ইলাস্ট্রেটরে নামাবো। তার জন্য একটি নিউ ডকুমেন্টস ক্রিয়েট করবো ফার্স্টে। এখানে আমি লিখি গোল্ডেন রেশিও লোগো। আমি যে কোনো একটি পেজ নিলাম, নির্দিষ্ট কোনো মানে সাইজ নেইনি, যে কোনো একটি পেজ নিলাম। আমি টুইটারের লোগোটি নামালাম। এবারে আমরা প্রথমেই এই লোগোটি তৈরি করার জন্য একটি কাটা কম্পাস তৈরি করব। এখন এই কাটা কম্পাসগুলো কীভাবে তৈরি করতে হয় সেটা দেখেন। প্রথমে আপনি একটি, এটা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আপনি যে কোনো সাইজের নিতে পারেন। সো আমি একটা নির্দিষ্ট সাইজ নিব। কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর দিয়ে রুলার বারটা নিয়ে আসলাম, রাইট বাটনে ক্লিক করে এটা পয়েন্টস আছে, এটাকে আমি পয়েন্টস আছে পিক্সেল করতে পারি অথবা পয়েন্টসও করতে পারি, কোনো সমস্যা নেই। সো এবার এখানে রেক্টেঙ্গেল টুলসটা নিয়ে একটা ক্লিক করেন। স্যার পয়েন্টস আর পিক্সেলটা তো সেম না, সেম না। এটা যদি আপনি বুঝতে চান যে পয়েন্টস আর পিক্সেলের এই সাইজটা কতটা ডিফারেন্স, তাহলে আপনাকে ফাইলে ইমেজ এখান থেকে এডিটে গিয়ে ইমেজ সাইজে যেতে হবে। যদি আপনি এটা ফটোশপে হইতো তাহলে আপনাকে আমি ওটা দেখাইতে পারতাম যে এটার ডিফারেন্সটা। হ্যাঁ, যে তারপরে আমি এখান থেকে দেখাই। আপনার হচ্ছে গিয়ে ফাইলে গিয়ে নিউতে যাই, এটা নিউ ডকুমেন্টস নিলাম। এখানে দেখেন কত আছে, 612 পয়েন্ট। হ্যাঁ, সো আমি যদি এটা পিক্সেল করে দিই, দেখেন মিলিমিটারস। স্যার পয়েন্টার পিক্সেল একই থাকে, আমি তো স্যার এভাবে দেখছি স্যার, এভাবে সেম একই থাকে, একই। জি স্যার, স্যার হয়তো অন্য কোনো পার্থক্য আছে স্যার, কিন্তু সাইজটা একটু আমি তো জানতাম পয়েন্টস পিক্সেলের চেয়ে একটু বড়। তা আমার মনে হয় ডিফারেন্সটা ওই জায়গায় যে মানে সিএমওয়াই কে মেবি পয়েন্টস ইউজ করা হয় আর আরজিবিতে পিক্সেল। হতে পারে, এটাও হতে পারে, এটাও একটা অন্যতম কারণ। দেখি কোনো ডিফারেন্স আছে কিনা, গুগলে চেক করি। পিক্সেল অ্যান্ড পয়েন্টস আর স্ট্যাটিক মেজারমেন্টস
যেমন ধরেন iOS API points হচ্ছে so they don't change based on the other factors. One pixel is always one pixel and is the smallest pieces of the screen that can display colors. 1 point is always 1 point and is the abstract unit only having meaning when referenced in relations to other. Is a pixel the same as a point? If your image is 72 ppi pixel per inches, then 1 point will equal exactly 1 pixel. Point is a physical unit of length used in typography, so 1 point equal to 1 by 72 inches. Therefore, on a 72 ppi display, 1 point equal to 1. Yes, same. আচ্ছা, এবারে আসি আমরা এই যে এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি 50 পয়েন্ট থেকে শুরু করব। হ্যাঁ, 50 পয়েন্ট থেকে শুরু করব। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, জি বলো। ফটোশপে সিএমওয়াই কে দিয়ে যদি কিছু করা হয় তাহলে সেটা প্রিন্ট কেন করা যায় না? প্রশ্নটা আরেকবার করেন তো। ফটোশপে যদি সিএমওয়াই কে দিয়ে কোনো পোস্টার ডিজাইন করা হয় তাহলে সেটা প্রিন্ট করা যায় না কেন? আচ্ছা আচ্ছা, ফটোশপে প্রিন্ট করা না করার কারণ হচ্ছে গিয়ে ফটোশপ হচ্ছে গিয়ে পিক্সেল নিয়ে কাজ করে। প্রিন্ট করা যে যায় না সেটা কিন্তু না, প্রিন্ট করা যায়, অবশ্যই যায়। আপনার বড় বড় কোম্পানিগুলোতে যেসব ডিজাইনগুলো আছে সেগুলো সব ফটোশপে করা হয়। আপনার ওই যে রাস্তাঘাটে যে ব্যানার পোস্টার দেখেন না, ম্যাক্সিমাম ব্যানার পোস্টারই হচ্ছে ফটোশপে করা, সিএমওয়াই কে দিয়েই করছে। কিন্তু ফটোশপের কোয়ালিটিটা একটু খারাপ হয়। আর রাইট রাইট, ফটোশপ পিক্সেল নিয়ে কাজ করে আর ইলাস্ট্রেটর রাস্টার নিয়ে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মানে পার্থক্য। আচ্ছা, ফটোশপে আপনার একটা সময় জুম করলে ওটা ফেটে যাবে, ইলাস্ট্রেটর ফাটবে না, পার্থক্য জাস্ট এইটাই। ফটোশপেও প্রিন্ট করা যাবে, ইলাস্ট্রেটরও প্রিন্ট করা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে স্যার। কি ব্যাপার, আমি একটু আগে দেখি 13 জন, একটু পরে দেখি 14 জন, ঘটনা কি এরকম হয় কেন? সো আমি একটি রেক্টেঙ্গেল নিলাম 50 পয়েন্ট করে। এরপরে আমি একটি ইলিপস নিব, সেম ভাবে ক্লিক করে এটাও 50 পয়েন্ট করে নিব। 10 পয়েন্ট থেকেও শুরু করা যায়, বাট ডিপেন্ড করে এটার শেপের উপরে যে আমার শেপটা কতটুকু আছে। এখন আমি এগুলোকে আমি যেটা করব, স্ট্রোক ফিল অফ করে দিলাম, দুইটার ফিলগুলো অফ করে দিলাম। আমরা মূলত কাটা কম্পাস তৈরি করতেছি, এই যে ফিলটা অফ করে দিচ্ছি। এবার দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখান থেকে আমি দুইটাকে অ্যালাইন করে মিডলে নিয়ে আসলাম। মূলত আমি কত পয়েন্ট দিয়েছি, 1 পয়েন্ট করে। এই স্ট্রোকে কত পয়েন্ট দিয়েছি, 1 পয়েন্ট করে। সেটা এটা আমাদেরকে বুঝতে হবে যে আমি 1 পয়েন্ট করে দিচ্ছি। এবারে আমরা যেটা করব, এই দুইটাকে সিলেক্ট করে একটা গ্রুপে দিয়ে দিব, গ্রুপ। দেন এখন আমি এটাকে একটা ডুপ্লিকেট করব, বা দেখি
একটা ডুপ্লিকেট করলাম, অথবা আমি এটাকে একটা নিচের দিকে ডুপ্লিকেট করব, অল্টার ধরে নিচের দিকে একটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে দেখেন এটা কিন্তু সমান্তরালভাবে বসে গেছে সাইডটা। এরপরে আমি এইটাকে বাঁদিকে আর একটা ডুপ্লিকেট করব, অল্টার ধরে অ্যান্ড শিফট প্রেস করে ডুপ্লিকেট করলাম। সো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আমরা 10 থেকে শুরু করব না 50 থেকে শুরু করব। এইটা বোঝার কারণ হচ্ছে যে আপনার এই টুইটারের লোগোটা যেটা আমরা নিয়েছি সেই লোগোটার শেপগুলোর দিকে আমাদের তাকাতে হবে। এই শেপগুলো যদি অনেক ছোট ছোট, এখানে যদি আরও ছোট ছোট এরকম বাস থাকতো তাহলে আমরা আরও ছোট শেপ দিয়ে শুরু করতাম। বাট আমাদের এই টুইটারের বাসটা কিন্তু অনেক বড় বড়, সেক্ষেত্রে আমরা 50 দিয়ে নিছি, এইটার সাথেই কোনোটার সাথে ম্যাচিং করবে না। এটা পরবর্তীতে বুঝতে পারবেন, আগে এই কম্পাসটা রেডি করি। এবারে এটাকে সিলেক্ট করে আমি টান দিলাম, টান দিয়ে একটু বড় করে ফেললাম। বড় করার পরে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটা কিন্তু একটা তিনটা এখন একত্রিত হয়ে গেল। এবার এই তিনটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইখান থেকে এই যে সিলেকশন টুলটা নিয়ে এভাবে ধরে এভাবে ঘুরায় ফেলাইবেন, রোটেট করে ফেললেন। দেন এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আপনি আরেকটা নিলাম। এরপর আমি টান দিয়ে এভাবে বড় করে ফেললাম। একটু বেশি বড় হয়ে গেছে না? এটা একটু টান দিয়ে সমান্তরাল করে দেন। সমান হয়ে গেছে। সেম সিস্টেমটায় আপনারা এভাবে ঘুরায় এইটাকে শুধু কপি করবো, উপরেরটাকে। তো সেম ভাবে আমরা এই কম্পাসগুলোকে বড় করতে থাকবো। এরপরে ঘুরাবো, আমাদের এখন কাজ হচ্ছে এগুলোকে এভাবে বড়, শুধু এই সার্কেলগুলো তৈরি করা। কথা হচ্ছে যে এইভাবে আমি কতগুলো তৈরি করব, কতক্ষণ তৈরি করব। এবারে দেখেন এই যে রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, এক একটা রাউন্ড কিন্তু মোটামুটি এই যে সার্কেলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই রকম রাউন্ড আছে। সো এখানে কথা হচ্ছে যে এক একটা রাউন্ড এক একটার সাথে কতটুকু ম্যাচিং করে সেই অনুপাতে। যেমন ধরেন আমি সার্কেলটাকে নিয়ে আসি, আনার পরে আমি যদি টুইটারের লোগোটা একটু বড় করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে যদি এটা অ্যাভারেজ আমি করি তাহলে কিন্তু সেইটার সাথে পড়ে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কী করতে হবে যে আমার এটাকে আরও 2-3টা নিতে হবে, অর্থাৎ এটাকে আরও 2-3টা শেপ নিতে হবে, তাহলে হয়তো এটার সাথে পড়বে। সেইভাবে আমরা অনেকগুলো সার্কেল নিলাম, আশা করি এবার হয়ে যাবে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এইগুলোকে সিলেক্ট করে সবগুলোকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পরে এই প্রত্যেকটা থেকে
আমি এটাকে একটা ডুপ্লিকেট করে রাখি, আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব বলে আপনারা এটা যাতে বুঝতে পারেন, হ্যাঁ এটাকে কীভাবে বানাইছি সেই জিনিসটা আমি একটা ডুপ্লিকেট রাখলাম। এবার প্রত্যেকটার ভিতরের যে রেক্ট্যাঙ্গেল সার্কেলটা আছে, রেকর্ডিং তো আছে। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং অন আছে, রেক্ট্যাঙ্গেল সার্কেলটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সবাই যেটা করবেন, আমি এখানে একটা কাজ করি না, আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, আপনারা সবাই একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেলের কালারটা আপনি ডিফারেন্ট একটা কালার নিতে পারেন, আর ইলিপসের কালারটা আপনি ডিফারেন্ট নিতে পারেন, দুই ধরনের কালার নিতে পারেন, তাহলে ডিলিট করতে সুবিধা হবে। সো দেখেন আমি সবগুলোকে অ্যালাইন করে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টালি অ্যালাইন করে এই দুইটাকে আমি গ্রহর মতো বানিয়ে ফেলেছি। এবার এই গ্রহটার ভিতর এনে এই টুইটারটাকে ছাড়েন, ছাড়ার পরে এবার দেখেন টুইটারটা কোনটার সাথে ম্যাচিং করে। আচ্ছা, আমরা টুইটারটাকে একটু বেশি বড় করে ফেলেছি, আমরা ওভারঅল এতটুকুর মধ্যে থাকবো। এবার এটাকে একটা গ্রুপে দেন, এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সাইজ। এগুলোকে এখন আমি বড় ছোট করলে কোনো সমস্যা নেই, হ্যাঁ, কারণ আমার যেটা দরকার আমি সেটা কিন্তু দরকার এরকম রেশিও, সার্কেল রেশিও, সো আমার সেগুলো আমি পেয়ে গেছি, সেগুলোকে এখন আমার বড় ছোট করলে সমস্যা নেই। দেখেন টুইটারের সাথে আমি একটু ম্যাচিং করতেছি। এবার কিন্তু প্রায় টুইটারের সাথে হয়ে গেছে, ওই যে ওই 2 নাম্বার সার্কেলটা অনেকটা কিন্তু টুইটারের সাথে, টুইটারের শেপটার সাথে ম্যাচিং হয়ে গেছে। সো এরকমভাবে ম্যাচিং হওয়ার পরে এবারে বেসিকে সবগুলোকে আমি আনগ্রুপ করে ফেলবো। এখন এই সবগুলোকে আমি এই সাইডে পাঠিয়ে দিলাম, আর টুইটারটাকে আপনি এখান থেকে বের করে বাইরে নিয়ে আসেন। দেন এইটাকে অল সিলেক্ট করে আনগ্রুপ করে দেন প্রথমে, দেন এইটাকে সিলেক্ট করে অল্টার ধরে এটা কপি করে, কেটে আনার দরকার নাই, এটা কপি করে আনেন। দেন আপনি এটার সাথে এটা ম্যাচিং করেন। এবারে এটা ম্যাচিং হয়ে গেল, এবারে এই সার্কেলগুলো ম্যাচিং করতে হবে। এখন এই সার্কেলগুলো ম্যাচিং করার জন্য এই শেপটারই আপনার দেখেন যে এই সাইডের যে অংশটা আছে সেই অংশটা দিয়ে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু সে একেবারে স্মুথলি মিলে যাচ্ছে। এই একটা দিয়ে অনেক কিছু, এবার এটা দিয়ে আর মিলতেছে না, সেক্ষেত্রে এটা আন্ডু দেন, এর থেকে ছোটরা নেন, এর থেকে ছোটরা নিলে আবার খুব এর থেকেও ছোটরা নিতে হবে, এটাও মিলতেছে না। এই যে দেখেন, এই যে এটা যখন নিলাম এইটার সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। সেম ভাবে এখানে একটা নেন, এবার এই শেপটা সেম ভাবে এখানে একটা নেন, এবার এই শেপটা সেম ভাবে এখানে একটা নেন। এবারে হচ্ছে গিয়ে এখানে একটা শেপ আছে, এই শেপটা। দেন সবচেয়ে বড় যে সাইজটা আছে এইটাকে আবার নেন, নিয়ে এই যে উইংসের এই জায়গাটায় আপনি ম্যাচিং করেন। এখন কি আছে, ওর মাথাটা আছে। তো এই ছোট ছোট যেগুলো আছে এগুলো অল্টার ধরে ডুপ্লিকেট করে নিয়ে আসুন। এই
ঠোঁট বানাচ্ছি এখন আমি। দেন এটাকে ডুপ্লিকেট করে এখন কি আছে ওর মাথা। দেন মাথাটার কাছে এসে একটু চাপায়া, মাথার কাছে আসলে একটু চাপাইতে হবে। এই যে মাথার এইটাকে ধরেন, ধরে একটু হালকা চাপাই দেন, এই জায়গায় ধরে হালকা চাপাই দেন। So, মাথাটা হালকা একটু সার্কুলের মতো হলো। সো এবারে আমার এগুলোর কাজ শেষ, আমার এগুলোর কাজ শেষ। এখন দেখেন আমার এটি একটি গোল্ডেন রেশিও, এটি গাণিতিক মাপে এটি ভরাট হয়ে গেল পুরোটা। এখন আমি এটাকে কাটাকাটি করব। সো আমি অল সিলেক্ট করলাম, অল সিলেক্ট করার পরে এই যে আমি এভাবে অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করার পরে আপনি এখানে একটা টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে শেপ বাইল্ডার টুল। এই যে এখানে দেখেন শেপ বাইল্ডার টুল। এই শেপ বাইল্ডার টুল দিয়ে আপনি যদি অল সিলেক্ট করার পরে আপনি যদি এভাবে এসে ক্লিক করেন, দেখেন সব কেটে যাচ্ছে। শেপ বাইল্ডার টুলের কাজ হচ্ছে এভাবে বাইরে অল্টার প্রেস করে যদি আপনি ক্লিক করেন, অল্টার প্রেস করে, তাহলে সবগুলো কেটে যাচ্ছে। শেপ বাইল্ডারের কাজ হচ্ছে এটা। সো আমি সব কেটে দিব, শুধু আমার যে এরিয়াগুলোতে দরকার সেই এরিয়াগুলোতে আমি কাটবো না। আপনি এই গোল্ডেন রেশিওর সিস্টেমে আপনি যে কোনো লোগো তৈরি করতে পারবেন, তাহলে সেই লোগোটার আপনার মাপটা একুরেট থাকবে। এখান থেকে আমি কোনটা কাটবো, এখান থেকে কাটবো এই যে এই ঠোঁটটা, এই জায়গায় একটু বাড়তি আছে, এটা কেটে দেবো, এইখানে একটু বাড়তি আছে। সো আমার সব জোড়ায় জোড়ায় মিলে যাচ্ছে, এইখানে একটু বাড়তি আছে। খুব সুন্দর একটা মজার একটা কাজ, যদি আপনি এটা বুঝতে পারেন। এখানে একটু গ্যাপ আছে। এবারে আমি কাটবো ভিতরে, ভিতরে অল্টার ছাড়া, বাইরে কাটছি অল্টার ধরে, ভিতরে অল্টার ছাড়া। দেখেন ম্যাজিকটা, দেখেন কি হচ্ছে, একটু অপেক্ষা করেন, খুব সুন্দর একটা ম্যাজিক হয়ে যাচ্ছে। হয়তো আপনারা অলরেডি অনেকে বুঝে ফেলছেন যে এটা ফিনিশিংটা কি হবে। এবারে দেখেন মজার বিষয়টা, টুইটার হয়ে গেল। দেখেন এইটার মতো একটা টুইটার আমাদের এখানে হয়ে গেল। এটা হচ্ছে এই টুইটারের লোগো, আর এখানে হচ্ছে এই টুইটারের লোগো। দেখেন অ্যাজ ইট ইজ আমরা টুইটারের লোগোটি বানিয়ে ফেললাম। সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমি টুইটারের লোগোটি বানিয়ে ফেললাম? সো এটাকে বলে হচ্ছে গিয়ে গোল্ডেন রেশিও লোগো।
হ্যাঁ, সো এই প্রসেসে আপনারা গোল্ডেন রেশিও তৈরি করতে পারবেন। এই প্রসেসটা আপনারা যদি, এই টেকনিকটা যদি আপনারা জানেন, আপনারা টুইটারের এই লোগোটাকেই কমপক্ষে 10 বার প্র্যাকটিস করবেন। টুইটারের এই লোগোটাকেই কমপক্ষে 10 বার প্র্যাকটিস করবেন, এরপরে অন্য কিছু ট্রাই করবেন, আগেই অন্য কিছু ট্রাই করবেন না। খুবই মজার একটি ইনক্লুড লিঙ্ক ফাইলস। এখানে ইনক্লুড লিঙ্ক ফাইলস কেন দিলাম, কারণ হচ্ছে কি আমি বাইরের একটা ইমেজ এখানে অ্যাটাচ করছি, এই জন্য। আদারওয়াইজ আপনি যদি কোনো ইমেজে নিয়ে কাজ করেন, সেই ইমেজগুলো চলে যাবে।